গাইস, গুড আফটারনুন। তো আমি সুপ্রিয়া আছি ঝকঝকে তার থেকে ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা সেরকম কিছু না, একদম শর্ট মিনি ব্লগ। তো জাস্ট দুপুরবেলায় এই দেখো পাশের ছেলে আছে, দুজনে মিলে বেরিয়ে পড়েছি অজানার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি নিজেরাই জানি না, বেরিয়ে পড়লাম বাইরে একটু ঘুরবো, মানে লং ড্রাইভে। আর ঘুরবো ফিরবো, খাবো দাবো, সেটাই। আর দাসবাবু গেছে ছত্তিশগড়, দুদিন আগে গেছেন। আর আমি আর ছেলে এখন একা বাড়িতে, মানে আমরা দুজন দৃঢ় অবস্থার। তো এটাই, ওই জন্য ভাবলাম আজকে রান্না বান্না করবো না, চল বেরিয়ে পড়ি কোথাও। তো সেইভাবেই আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি কি যাচ্ছি কিছুই না, জায়গাটা ঠিক কোথায় মানে আমার আশেপাশেই আর কি। যাই হোক, তো এটাই। আর তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগ, সুপ্রিয়া ব্লগ। আর ডেলি ব্লগ অনেক জানা হয়নি, হ্যাঁ, বিশেষ কারণে, কোনো কিছু কারণ নেই, বিশেষ কারণ মানে কোনো কিছুই কারণ নেই, তাই না বল? মাঠে হ্যাঁ, মানে এত ব্যস্ত হয়ে পড়ি মাঝে মাঝে, ব্লগ ধরতেই ভুলে যাই, সেই আর কি। তো আমরা এখন চলেছি অজানার উদ্দেশ্যে, মানে ম্যাসাঞ্জোর। ওই দিন দেওঘর যাচ্ছিলাম, তখন ভাবলাম ম্যাসাঞ্জোরে একটু দাঁড়াবো। প্রত্যেক বাড়ি যখন যাই ওখানে দাঁড়াই, বসি, একটু আশপাশটা দেখি, ঘুরি, চা জল খাই, তারপরে ওখান থেকে বেরোই। কিন্তু সেদিন এত বৃষ্টি হয়েছিল যে আমরা মানে নামতেই পারিনি। তো ওইটা একটা মনের মানে খামতি ছিল। তো সেটা আজকে পূরণ করার জন্য হঠাৎ ছেলেকে বললাম যে চল বেরোবি আজকে একটু। তো বললো হ্যাঁ চলো, কোথায় যাবে বলো? চল ম্যাসাঞ্জোর থেকে ঘুরে আসি, কাছেই তো। বলছে মা সেদিন তো তুমি ওর ওপর দিয়ে এলাম না, চল না আজকে একটুখানি এমনি জাস্ট ম্যাসাঞ্জোরের নাম করেই যাবো, ওখানেই যাবো, আর কোথাও যাবো না। বললো ঠিক আছে চলো। আর একটু বাইরে খাওয়া দাওয়া করবো, এটাই। আর দাসবাবু নেই বলেই দিলাম তোমাদেরকে, ছত্তিশগড় গেছে কাজে। আর দেখো গোপুসোনাকেও সাথে নিয়ে এসেছি, কারণ কি দাসবাবু থাকলে রেখে আসতাম গোপুসোনাকে বাড়িতে, তাহলে ও মানে গোপুসোনার ডেলি কাজ যে সেবা সেটা দিতে পারতো। কিন্তু কি করবো বলো, একা তো রেখে আসতে পারবো না গোপুসোনাকে, তাই ওকেও সাথে নিয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ এটাই। আর দেখো ম্যাসাঞ্জোর প্রায় ঢুকে পড়েছি আমরা। ম্যাসাঞ্জোর ড্যামটা দেখো, হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে, এখন জল আছে মোটামুটি। হ্যাঁ, আর এই যে সামনে রাস্তাটা দেখছি, এই রাস্তাটাতে আমি কোনোদিন যাইনি, মানে ওই পুলের ওই জায়গাটাতে, ওখানটাতে আমরা তো আসি, এখানে চা জল খাই, একটু ওই মানে হোটেলের মধ্যে বসেই জলটা দেখে নিই, তারপর বেরিয়ে পড়ি। তো চলো একটু যাই ওই মানে ড্যামের ওখানটাতে। আর ছেলে এখন গাড়ি পার্কিং করে আসছে। তো আজকে এখানটা তো ভালোই ভিড় আছে গো ম্যাসাঞ্জোরে, কারণ কি এখন ওই শ্রাবণ মাসে বাবাধামে সবাই জল ঢালতে যাচ্ছে। তো তো এই দিক দিয়ে সবাই যাচ্ছে আসছে, আর সবাই দেখছি এখানে রেস্ট করছে, চা জল খাচ্ছে। হ্যাঁ, তো এইসবে আবার কেউ কেউ এসে বোটিংও করছে। তো দেখো এখানে বোটিংও হচ্ছে, কি ভালো লাগছে এখান থেকে দেখতে। কয়েকজন আমাদেরকে বোটিংয়ের জন্য আসছিল, বলতে ম্যাডাম বোটিং করবেন? আর না বাবা, এই জল দেখে ভীষণ ভয় করছে বাবা, বর্ষাকালে বোটিং করতে আমার ভীষণ ভয় লাগে। যাই হোক, শীতকালে যখন আসবো তখন বোটিং একবার আমি ম্যাসাঞ্জোরে করবো। আমি কোনোদিন করিনি, সবাইকে করতে দেখেছি, কিন্তু নিজে কোনোদিন করিনি, এটাই। দেখো ওখানে বোটিং চলছে। ঠিক আছে, গাড়ি পার্কিং করে। পার্কিং এ গাড়ি রাখলি? না না, পার্কিং নেই, সবাই রাস্তা দাঁড়া করলে পার্কিং ও মানে আজকে স্পেশাল কি হয়েছে বলো তো, এই রাস্তায় এখন প্রচুর ওই ভোলে বাবার যাচ্ছে, তো সবাই জল ঢালার জন্য, তো প্রচুর গাড়ি এই রাস্তায়। তো এখানে আগে কিন্তু পার্কিংয়ের ব্যাপার ছিল না, এখন গাড়িটা একটু দাঁড় করলে বলছে 100 টাকা দাও, পার্কিংয়ে নিয়ে চলো। তো পার্কিংয়ে কিছু না, রাস্তার ধারে রাখলেও 100 টাকা করে নিতে চাইছে পার্কিংয়ের জন্য। আর কিন্তু আগে এগুলো ছিল না, তাই না বল? আমরা যেখানে খুশি গাড়ি রেখেছি। এটা এই শ্রাবণ মাসের জন্য এটা হয়েছে, এই ভোলবমের প্রচুর ভিড় তো এই দিকটায়, ওই জন্য। তো ভালোই লাগছে বল, হঠাৎ আমাদের সাডেন ট্রিপটা ভালোই হলো বল, ম্যাসাঞ্জোর সাডেন ট্রিপ। এটাই। আর আমরা এবার একটু লাঞ্চ করবো, দিয়ে তারপর বাড়ি ফিরে যাবো, বিশেষ কিছু না। কি সুন্দর বোটিং হচ্ছে, আবার দেখিয়ে দিতে আমাদেরকে, বোটিং চলছে। তো ছেলেকে বললাম চল তুই একটু ক্যামেরাটা ধরতো, আমি একটু জলটা দেখি, হ্যাঁ একটু ঘোরাঘুরি করি, আমার এটা মানে ক্যাপশনটা একটু নে। তো অনেক সময় কী হয় বলতো, আমি সবসময় ভিডিও করি তো আমার মুখটাই খালি আসে, হ্যাঁ পুরো বডি ল্যাঙ্গুয়েজটা, আমার ফিগার ল্যাঙ্গুয়েজটা আসে না। তার জন্য এদের সাথে আমার ঝামেলাও হয়, ছেলে আর বাবার সাথে। হ্যাঁ এটাই। তো ছেলেকে তারপর বললাম চল এখানে কিছু টুকটাক খাবি। তো তো মুখ বেঁকালো, বললো না কিছু খাবো না, এখানে সেরকম ভালো লাগছে না। হ্যাঁ, তো মানে ওর মনের মতন কিছু পাচ্ছিল না, এখানে কিছুই বিক্রি হচ্ছিল না, খালি ওই চা পকোড়া আর এখানে ফুচকা চাট আর একটু মানে কি বলবো, এখানে একটা ঝালমুড়ির মতো বসেছিল আর পেয়ারা বিক্রি হচ্ছিলো। তাই বললাম চল ঝালমুড়ি খাবি। তো তারপরে আমি দেখলাম ঝালমুড়িগুলো সব খোলা পড়ে আছে,
তো ছেলেকে বললাম কী করবি, তো বলছে তুমি এখানে ওরকম ছাড়া কী পাবে, আমার চল খেতে হবে না, মানে পেয়ারা খাবি, বলছে না পেয়ারা আমি খাবো না, আমরা চল ভালো কোনো রেস্টুরেন্ট দেখে আমরা দুজনে লাঞ্চ সেরে নেবো। তো বলে চলো তাই চলো বলে আমরা এগিয়ে চললাম হ্যাঁ গাড়ির দিকে। চলো দেখি ভালো কোথাও রেস্টুরেন্ট কি পাই, হ্যাঁ ভালো মন্দ যাই পাবো, হ্যাঁ মানে পেট ভরলেই হলো, লাঞ্চটা সারলেই হলো। ছেলে আবার বদমাশি করে বলছে কি চলো তাহলে বাড়িতে কি তুমি আবার রান্না করবে, চলো না ছাড় তো আবার রান্না করবে, একবার বেরিয়ে পড়েছি। হ্যাঁ তো আর এইদিকে না এটা মানে ম্যাসাঞ্জোরের রাস্তার দুপাশটা ভীষণ সুন্দর সিনারি এখানে দেখো। আর এখন এই বর্ষাকালটা কি বলতো, গ্রিনারি এত থাকে বর্ষাকালে, যে কোনো রাস্তায় একদম খুব সুন্দরই লাগে, মনে হয় কোথায় না কোথায় চলে এসেছি। হ্যাঁ ভীষণ ভালো লাগে, আমার তো লং ড্রাইভে বর্ষাকালে ভীষণ ভালো লাগে, বৃষ্টি পড়লেও ভালো লাগে, বৃষ্টি না পড়লেও ভালো লাগে। হ্যাঁ তো এইটাই, হ্যাঁ ভালোই লাগছে বেশ। আর দেখো রাস্তার উপরে না ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা নিয়ে, মানে একটা মা অনেকগুলি বাচ্চা নিয়ে রাস্তার উপরে চলে এসেছিলো, তো যাই হোক কাটিয়ে বার করলো গাড়িটাকে। তো আমি ছেলেকে তাই বলছি দেখ এখন ওরা দেখতে পায় না, হ্যাঁ এখনই যখন চাপা দিয়ে দিবি তখন দেখবি দৌড়ে চলে আসবে সবাই পয়সা গুনতে। হ্যাঁ তো বললাম তখন দেখবি 10,000 টাকা চার্জ করবে, না 10,000 টাকা নেবে না, ছিল 2,000 টাকা নেবে। আর যাই হোক একটা ছোটো মুরগির বাচ্চা জন্য দেখ 2,000 টাকা নেবে, তার সাথে ঝামেলাও করবে, তার থেকে ওরা ওগুলো ঘরে রেখে দিতে পারে। কিন্তু না কে কার কথা শুনে বলো, গরু ছাগলগুলোও তাই করে, একদম রাস্তার উপরে ঘুরে বেড়ায়, ওরা দেখেই না, কিন্তু চাপা দিলেই মুশকিল, এই হলো ব্যাপার। কি আর বলবো বলো, গ্রামে গঞ্জে রাস্তাঘাটে এরকমই খুব সাবধানে চলাফেরা করতে হয় জানো তো, গরু ছাগল হাঁস মুরগি কত কিছু রাস্তার উপরে চলে আসে, আর ওরা এমনভাবে যায় মনে হয় গাড়ির ড্রাইভারকে ওরা সাবধান করে দেয়। রেস্টুরেন্টটা বেশ ভালো, মানে এটা একটা রেস্টুরেন্টের মতন, অনেকটা এরিয়া নিয়ে। তো চলো দেখি কি পাওয়া যায় লাঞ্চে, আর চলো আশপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। আশপাশটা বেশ সুন্দর, এখানে বসা যাচ্ছে, বিশাল এরিয়া, ফার্মিংয়ের ব্যাপার আছে এদের, এখানে নিজস্ব ফার্মিং ব্যবস্থা আছে, খুব সুন্দর, ওদিকেও আছে। এটা হচ্ছে এন্ট্রেন্স, বুঝতে পারছো, ভালো লাগছে ভাই সাথে। হ্যাঁ চলো চলো, মেনু কার্ড হাতে এসে গেছে, দেখি কি আছে। থালিতে কি আছে দেখ না, থালিটাই দেখি, থালিটাই ভালো লাগে সব জায়গাতে। বলছি স্পেশাল বাঙালি থালিতে কি কি আছে, ভেজ কি নন ভেজ? ওটা নিরামিষ আছি, এই যে বাইরেটা হ্যাঁ হ্যাঁ। তো কিছুক্ষণ ওয়েট করার পর এসে গেছে আজকের আমাদের লাঞ্চ। হ্যাঁ তো না রূপোর থালা, না সোনার থালা, না কাঁসার থালা, এসেছে একদম পাতার মধ্যে, সিম্পল ঘরোয়া খাওয়া দাওয়া। তো মেনুতে যেটা আছে সেটা চলো তোমাদের সাথে আগে শেয়ার করে দিই। এখানে মেনুতে আছে একটা বেগনি, পাঁপড় ভাজা, শাক ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, আর একটা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এক ফালি লেবু। হ্যাঁ আর তারপরে বাটিতে আছে ডাল, একটা সয়াবিন আলুর তরকারি, আর ঝিঙে আলু পোস্ত, হ্যাঁ আর চাটনির সাথে। তো মেনুটা কিন্তু ভালোই ছিল, আর রান্না বান্না সেটা কিন্তু দুর্দান্ত। তোমরা এখানে পাতা দেখে ভাববে এ আবার কি খাওয়া দাওয়া, কিন্তু না সত্যিই দুর্দান্ত। হ্যাঁ আর আমার পাতায় একটা লঙ্কা দিয়েছে, আমি কিন্তু লঙ্কা জীবনে কোনোদিন চিবিয়ে খাইনি জানো তো, পারি না খেতে। হ্যাঁ তো এটাই, আর মনে হয় সবাই খায় আমি কেন পারি না, কিন্তু কি করব বলো। দেখো পাতার সাফা চাট করে আমি খেয়ে নিয়েছি, একদম হেলদি খাবার ছিল, কোনো তেল মশলা এর মধ্যে ছিল না। হ্যাঁ ঘরোয়া রান্না, ছেলেও খুব তৃপ্তি করে খেয়েছে। ছেলে একটা অমলেট নিয়েছিল, হ্যাঁ ও আমি বললাম তুই কেন নিরামিষ খাবি, আমি তো নিরামিষ। হ্যাঁ ওকে মাছ নিতে বললাম বা অন্য কিছু, তো ও তো মাছ এমনি খেতেই চায় না কাঁটার ভয়ে, তো ওই জন্য নিল। তো এসে গেছে রসগোল্লা, চলো রসগোল্লাটা টেস্ট করে দেখি এটা কীরকম খেতে। দারুণ, একদম পিওর ছানার, কিন্তু সত্যি খুব সুন্দর খেতে রসগোল্লাটা। রসগোল্লা খেয়ে মন ভরে গেল, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ভালোই হলো ঝটিকা সফরটা, এরকম মাঝে মধ্যে বেরোলে ভালোই লাগে। আর বর্ষাকালে তো কখনো মেঘ কখনো বৃষ্টি এরকমভাবেই হ্যাঁ চলে, তো ওয়েদারে ভালোই থাকে, খারাপ থাকে না খুব একটা। রোদ আজকে গরম নেই, রোদ আছে, খুব একটা গরম নেই, ভালো লাগছে বেশ। ছেলে এখন বিলিংটা করছে, আর বেরিয়ে পড়লাম। আর এই জায়গাটা বেশ সুন্দর লাগছে, স্নিগ্ধতা এখানটা পুরো একদম কাছে ভর্তি। তো দেখাই যায় তোমাদের ঢাল রাখা আছে, অনেকদিন
মানে আমি এই বছর প্রথম এরকম তাল দেখলাম। দেখো তালের গাছ, তাল ধরেছে কত, একটা পরেরই পড়লে একটা নিয়ে যেতাম বাড়ি। দেখ তালের কড়া রে যাবি না? যেতে ইচ্ছে করছে না? আমরা তো আচ্ছা, ও আর খেয়ে এখন ওয়াক করে অনেকটা খেয়ে নিয়েছে, নিয়ে ওয়াক করছে। রান্নাগুলো ভালো ছিল বল? খুব সুন্দর, একদম ঘরোয়া। খুব ভালো ছিল এমন করে বলি তোর মনে যেন মানে কমেডি করে বললি। এই ওইদিকেও ওই দেখ ওইখানেও আছে ইয়ে তাল। বাবা এখানে তো তালে ভর্তি রে এই ভেতরটাতে, কত তাল রে, চারিদিকে তাল আর তাল, কিন্তু একটা মাটিতে পড়ছে না, পড়লে তো একটা নিয়ে কুড়িয়ে বাড়ি নিয়ে যেতাম। প্রচুর বাগবানি এখানে, দেখো এখানে লেবু ধরে আছে কত, এই দেখো লেবু, লেবু গাছ তো, কাগজি লেবু না এগুলো, মানে গন্ধরাজ লেবু। হ্যাঁ এটা তো শিউলি গাছ, অনেক কিছুই আছে। চলো যাই, ওখানে কটা তাল রাখা আছে দেখো, রান্না দিয়ে দেয় তো নিয়ে নেবো, কেউ দেবে না। চলো বাড়ি। তো এই রিসোর্টটাতে অনেকগুলো ফুলের গাছ ছিল, বেশ টাইম ফুলের গাছ, তারপরে গুলঞ্চু ফুলের, আর গুলঞ্চু ফুলে দেখলাম 2-3টে ফুল ধরে আছে, তো নিয়ে মাথায় গুজে নিলাম। হ্যাঁ আর ভালোই লাগলো। যাই হোক, তো চলো আজকের মতন এইটুকুই রাখছি, একদম শর্ট ভিডিও নিয়ে এসেছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আজকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেল মেম্বার হতে পারোনি, তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেল মেম্বার হয়ে যেও। হ্যাঁ আর আমাকে অনেক অনেক সাপোর্ট দিও। তো চলো আজকের মতো এটুকুই, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আনন্দে থাকাটা খুবই প্রয়োজন।